জনগণকে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো সরকার ভাবতেছে না। ভাড়ার বিষয়টা যেটা মানে ইচ্ছা মতো নিচ্ছে, এটার বিষয়ে কোনো তদারকি নাই। এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কোনো দল কোনো দলের এই জনগণের যে ভোগান্তিটা, জনগণ যে একটা ঈদের মতো যে ভোগান্তি পোহাইতে হচ্ছে, এতটা জ্যামের ক্রাইসিস, জনগণ গাড়ি পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এটার কারণে কোনো একটা নেতা, কোনো একটা কর্মী এটার বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। গাড়ির এই এলোমেলো যত্রতত্র পার্কিং, এসব বিষয়ে কোনো একটা রাজনৈতিক দলের কোনো বক্তব্য নাই, কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতার কোনো পদক্ষেপ নাই। ওনারা ওনাদের মতো করে আছে। এখানে যত ভোগান্তি, এই যে জনগণ এত কষ্ট করে 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা জার্নি করে গিয়ে একটা ভোট দেবে, জনগণের কাজ শেষ। তো জনগণের এই কষ্টটা কেউ চিন্তা করতেছে না। বা এটা কিভাবে করলে জনগণের জন্য সুফল হইতো, এটা যদি ধাপে ধাপে জনগণকে যাওয়ার ব্যবস্থাটা করে দিত, তাহলে কিন্তু জনগণের এই কষ্টটা হইতো না। কিন্তু এই ব্যবস্থাটা কোনোভাবেই না সরকার নিতেছে, কোনো রাজনৈতিক দল নিতেছে, কেউ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আপনাদের মাধ্যমে আমাদের জনগণের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, আসলে একটা দেশের সবার ঊর্ধ্বে হচ্ছে জনগণ, কিন্তু জনগণকে নিয়ে কোনো রাজনৈতিক দল কোনো সরকার ভাবতেছে না। এটা আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, পরবর্তীতে যে কোনো সময় এরকম লং ছুটি হোক বা ঈদের ছুটি হোক, এই সমস্ত পদক্ষেপগুলো জনগণের জন্য যদি নেয়, ধাপে ধাপে এলাকা ভিত্তিক যদি ছুটিগুলো দেয়, তাহলে হচ্ছে জনগণের এই ভোগান্তিটা হবে না। আর হচ্ছে বিশেষ করে বাস মালিক সমিতি প্লাস যারা কর্মকর্তা কর্মচারী আছে, তারা হচ্ছে এই যে ভাড়ার বিষয়টা যেটা মানে ইচ্ছা মতো নিচ্ছে, এটার বিষয়ে কোনো তদারকি নাই। আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই তদারকি আশা করি। এটা হচ্ছে প্রথমত উদ্যোগ হচ্ছে, আগে নিয়ম শৃঙ্খলা মানাইতে হবে গাড়িওয়ালাদের। ফিটনেসবিহীন গাড়ি এগুলোকে রাস্তা থেকে তুলে দিতে হবে। আর হচ্ছে এই যে যত্রতত্র পার্কিং যে বিষয়গুলো আছে, এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। তাইলে না এই জ্যাম কমানো যাবে, না হলে কখনোই এই জ্যাম কমানো সম্ভব না। আর প্রশাসনের নজরদারি অবশ্যই প্রয়োজন।